মাত্র ২১ বছর বয়সে বাবাকে হারানো হাওড়ার বাল্টিকুড়ির মেয়ে আজকের সফল বঙ্গতনয়া কাজ করছেন রাজধানী দিল্লিতে। শুনুন উমা সম্মান ২০২৬-এর মঞ্চে রিয়া ব্যানার্জির কথা। হাওড়া জেলার বাল্টিকুড়ির মেয়ে রিয়া ব্যানার্জি হাওড়া থেকে কলকাতায় এসে ক্যালকাটা কোয়ারে নাচ শেখা, সঙ্গে স্কুলের চাকরি, সংসারকে যে টানতে হবে। হঠাৎ ২১ বছর বয়সে বাবার চলে যাওয়া, এই ঘটনাগুলো যেন পর পর ঘটে গিয়েছিল আজকের দিল্লির বাসিন্দা বঙ্গতনয়া রিয়ার জীবনে। বাবার চলে যাওয়ার পর বাড়িটাও ছাড়তে হয় রিয়াদের। বাবার চাকরি মা পান, মা আর রিয়ার লড়াই। সবকিছুই শুনুন রিয়ার মুখে। কেমন ছিল সেই দিনের কথা। থেকে জার্নিটা যখন নাচের জগৎটা শুরু হলো, জার্নিটা সহজ ছিল না, কারণ আমার বাড়িটা ছিল হাওড়ার বাল্টিকুড়ি নামক একটি জায়গায়, যেখানে অত প্রমোশন, অত সুযোগ সুবিধা ছিল না। তো সেখান থেকে আমি আসতাম ক্যালকাটা কোয়ারে। তো ক্যালকাটা কোয়ার ছিল ফুলবাগান। তো আমি সারাদিন স্কুল করার পর, আমি একজন স্কুল টিচার ছিলাম, আমি সারাদিন স্কুল করার পর তারপরে ক্যালকাটা কোয়ারে রিহার্সাল করে, প্রোগ্রাম করে রাতে 10টা-11টার সময় বাড়ি ফিরতাম ম্যাক্সিমাম দিন। আর তার মাঝখানে একটি ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে আমার বাবা খুব অল্প বয়সে চলে যায়। তো তখন আমার মা একা, আর আমার বয়স তখন 21 বছর। আমার বাবা মারা যায় 50-তে। তো তার ফলে জার্নিটা তখনের পর থেকে আরো হেক্টিক হয়ে যায়। তারপর আমার শ্বশুর বাড়ি, বিয়ে হয়ে আসা, নাচটা পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ শ্বশুর বাড়িতে অ্যালাউ করতো না সেভাবে। তো তখন স্কুল টিচারই করতাম। তারপরে একজন পৃথিবীতে আসলো, তার জন্য সবকিছু ছেড়ে দেওয়া। তারপরে হাজবেন্ডের চাকরি সূত্রে দিল্লিতে আসার পরে আবার নাচটা শুরু করা, একটা দক্ষিণ দিল্লি কালীবাড়িতে প্রোগ্রাম করা, তারপর রাজীব মুখোপাধ্যায় লেরিদিমের সাথে আলাপ হওয়া, এবং তারপরে আস্তে আস্তে জার্নি কন্টিনিউ। বাবা সরকারি চাকরি করতেন, তারপরে মা সেই সরকারি চাকরিতে জয়েন করলো, কারণ মায়েরও একটুখানি, বাবা হট করে চলে যায়, মা একা, মানে একটা সাংঘাতিক একটা পরিস্থিতি ছিল। নৃত্যের প্রশিক্ষণ নিয়েছিলেন প্রবাদ প্রতিম গুরুদের সহচর্যে এসে। নাচের জায়গাটায় বলতে, তালিম বলতে, আমি অনিতা মল্লিকের স্টুডেন্ট পারমিতা ভট্টাচার্যের থেকে আমি নাচ শিখেছি, ভরতনাট্যম কমপ্লিট করেছি 5th ইয়ার। তো সেখান থেকে অ্যাচিভমেন্ট অনেক পেয়েছি। আমি ন্যাশনালি ফার্স্ট হয়েছি, আমি ইন্টারন্যাশনালি সেকেন্ড হয়েছি ডান্সের মাধ্যম দিয়ে, ফোক ডান্স দিয়ে। তো ধীমান শঙ্কর, থাঙ্কুমণি কুট্টি, তাদের থেকে আমার প্রাইজ নেওয়া। ইভেন আমি ডান্সের জন্য বাইরে যাওয়ারও সুযোগ পেয়েছিলাম ইন্টারন্যাশনালি, কিন্তু হয় মা বাবার একটা একমাত্র সন্তান হলে যা হয়, আমাকে ছাড়েনি আর কি, সেই জন্য। তো তার ফলে আর সেই জায়গাটা সেখানেই স্টপ হয়ে যায়। তো তারপরে ক্যালকাটা কোয়ারের ট্রুপে চান্স পাওয়া, আমি ক্যালকাটা কোয়ার যে প্রফেশনালি ট্রুপগুলো করতো সেখানে আমি পারফর্ম করতাম। আর সেখান থেকে আমার প্রথম আর্নিং শুরু, ছোট 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 জিনিসগুলো দিয়ে নিজে কিছু করব আর নিজের দমে কিছু করব, সেটার বরাবরই একটা মানসিকতা ছোট থেকেই ছিল। সুযোগ পেয়েছিলেন বাংলা টেলিভিশন জগতেও। সুযোগ আসে বড় পর্দার বড় ছবির জন্য। অভিনয় জগতের সময়সীমাটা আমার খুবই অল্প ছিল, 7-8 মাস বা 1 বছর হবে হয়তো। আমার অভিনয় জগৎ শুরু হয় নয়নচাপা দিনরাত্রি রূপা গাঙ্গুলির সাথে। তারপর আমি সেখান থেকে অফার পাই পুলিশ ফাইলে, আকাশ 8-এ যেটা হয়, এবং তারপরে জি বাংলা, রান্নাঘর, দিদি নাম্বার 1, আর মিস অদ্বিতীয়া কেয়া শেঠেরও সেখানেও আমি চান্স পেয়েছিলাম। তো এইভাবেই অভিনয় জগৎটা শুরু। কিন্তু তারপরে আস্তে আস্তে, যেহেতু প্রফেশনালি আমি ইংলিশে মাস্টার্স করে, ইংলিশে অনার্স করে, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে আমি স্কুল টিচারই বেছে নিয়েছিলাম। তো তার সাথে সাথে অভিনয় জগৎটা খুবই ইচ্ছে ছিল, কারণ যেহেতু আমি নাচটা পারি করতে, আর নিজেকে প্রতিষ্ঠিত দেখার একটা নেশা সবসময়ই ছিল। তো সেই জন্যই অভিনয় জগতে আসা। কিন্তু তারপরে আস্তে আস্তে বিয়ে, সমস্ত কিছু আস্তে আস্তে ওই জগৎ ছেড়ে আবার নাচের লাইন বা আবার টিচারি লাইন, এই লাইনে আবার ফিরে আসা। যে কোনো সম্মান দায়িত্ববোধ বাড়িয়ে দেয়, যে কোনো সম্মান আগামী চিন্তা ভাবনাকে বাড়িয়ে দেয়। উমা সম্মান 2026 যৌথ উদ্যোগ লেরিদিম এবং দিশাশক্তি নিউজ, এই সম্মান পাওয়ার পর দায়িত্ববোধ আগামী দিনে কতটা বাড়বে বা আপনার অনুভূতি?
নিশ্চয়ই দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল, কারণ আমরা যেভাবে আগে বেড়েছি, মানে আগে এগিয়ে যাচ্ছি, হয়তো আমাদের সময় অনেকে ছিল না সেই হেল্প করার মতো। আমাদের নিজেদের রাস্তা নিজেদেরকেই বেছে নিতে হয়েছে, নিজেদের লড়াই নিজেদেরকেই করে নিতে হয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে আমি একজনের কথা অবশ্যই বলতে চাই, সেটা হলো আমার মা। কারণ আমার মা প্রতিটা পদক্ষেপে, আমার বাবা মারা যাওয়ার পরেও প্রতিটা পদক্ষেপেই এতভাবেই সমর্থন করে গেছে যে বলার বাইরে। প্রত্যেকটা মাই করে, কিন্তু স্টিল তবুও আমি বলতে চাই, আগামী প্রজন্ম যদি, যারা একমাত্র যাদের মনের ইচ্ছাটা ভেতরে জুগিয়ে রেখেছে, যারা আনতে পারছে না সামনে, তাদেরকে হেল্প করার চেষ্টা করবো, যেন তারা আগে আরো উমা তৈরি হতে পারে আমাদের সমাজের জন্য। কথায় কথায় তিনি বললেন বর্তমানে দিল্লির আরও এক সফল উদ্যোগপতি বাঙালি রাজীব মুখোপাধ্যায়ের কথা। দিল্লির কর্মজগৎ সম্পর্কে বলতে গেলেই আগে যার নাম আসে তিনি হচ্ছেন ডক্টর রাজীব মুখোপাধ্যায়। তিনি তার ভরসায় আমাকে লেরেদিমে রেখেছেন, বা আমি লেরেদিমটার এখন দেখাশোনা করছি, বা ফাইন্যান্স অ্যাডমিনিস্ট্রেশন বা সেন্টার হেড হিসেবে কাজ করছি। তো সেখানে থাকতে পেরে খুবই ভালো লাগছে। লেরেদিমের প্রোগ্রামও আমি করেছি। তো এখন এর সাথে যুক্ত, যেহেতু নাচটাকে ভেতরের মন থেকে ভালোবাসা, সেই হেতু লেরেদিমের সাথে যুক্ত থাকা আর সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মন থেকেই অনেক বেশি উৎসাহিত হই। আর কলকাতার কালচার তো মিস করি, কারণ কলকাতা তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে, কিন্তু দিল্লিরটাও খারাপ বলবো না, কারণ দিল্লিতেও আমরা এগিয়ে যাচ্ছি সবাইকে নিয়ে। কারণ লেরেদিমের এরকম অনেক বাচ্চা আছে যারা আন্ডার প্রিভিলেজ চিলড্রেন, যার বাবা হয়তো রিক্সাওয়ালা, যার বাবা হয়তো ভ্যান চালায়, বা যারা হয়তো কোনো পয়সাই দিতে পারে না বা বাসন মাজে। তো তাদেরকেও আমরা সেই সমান তালে, সেই সমান স্টেজ দিই, যেখানে বাদবাকি বাচ্চাদের সাথে সেই বাচ্চারাও সেই রকম স্কোপ পায় যে আরো এগিয়ে নিয়ে যাওয়ার। এইভাবেই আজকের সফল রিয়া ব্যানার্জি এগিয়ে চলেছেন সংসার সামলে লেরেদিমকে সঙ্গে নিয়ে। আপনার আগামীর পথ চলা হোক আরো মসৃণ। শুভেচ্ছা রইল। শুধু এটুকুই বলবো যে আগে বাড়ো, আর নিজের ইচ্ছাটাকে কখনো মেরে ফেলো না। যেটা ভেতরে ইচ্ছা করছে, সমাজ সবাই তো অনেক কিছু বলবে, সেই সমস্ত ভয় আগে জয় করে আগে বাড়ো। আমি আসছি উমা সম্মান 2026 কলকাতাতে। আপনারাও আসুন, খুব ভালো লাগবে। আমার আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। উমা সম্মান 2026 লেরেদিম দিল্লি এবং দিশা শক্তি নিউজের যৌথ উদ্যোগে আমরা সম্মান জানাই উমা সম্মানে রিয়া ব্যানার্জিকে, লড়াকু মহিলাদের কর্নিশ।